চা তো আমরা প্রায় সকলেই খাই, কেউ খায় গ্রিন টি, কেউ খায় হোয়াইট টি, কেউ খায় হার্বাল টি। চলো ভ্যারাইটিটাকে একটু জেনে নিই। যেন এই চায়ের ভ্যারাইটিগুলো মেইনলি ডিপেন্ড করে অক্সিডেশন প্রসেসের ওপরে। অক্সিডেশন প্রসেস মানে যখন পাতাগুলোকে নির্দিষ্ট সময়ের জন্য অক্সিজেনের সাথে রিয়াকশন করতে ছেড়ে দেওয়া হয়। যেই পাতাগুলোকে যত বেশি অক্সিডাইজড করা হবে তার কালার ততই হবে ডার্ক আর তার ফ্লেভার ততই হবে রোবাস্ট অ্যান্ড স্ট্রং, যেমন আমাদের ব্ল্যাক টি। তারপরে আসছে গ্রিন টি। গ্রিন টি এর ক্ষেত্রে গাছের পাতাগুলোকে জাস্ট আফটার প্লাকিং ফ্রম দ্য বুশেস সেগুলোকে স্টিম করা হয় বা প্যান ফ্রাই করা হয় যাতে অক্সিডেশন প্রসেসটাকে প্রিভেন্ট করা যায়, যার ফলে আমরা পাই একটা ফ্রেশ ভেজিটাল গ্রাসি ফ্লেভার অফ দ্য টি, আর তার কালারও কিন্তু লাইটার দ্যান দ্য ব্ল্যাক টি। হোয়াইট টি হলো সবচাইতে কম প্রসেস টি, যেখানে আমরা ইয়াংগেস্ট টি লিভস বা বলতে পারি বার্ডস সেগুলোকে জাস্ট গাছ থেকে তুলে এনে উইদার করে দেওয়া হয়, রোদের মধ্যে শুকোতে দেওয়া হয়, আর যার ফলে আমরা পাচ্ছি ডেলিকেট সাটল ফ্লেভার আর ভেরি লাইট কালার অফ দ্য টি। গ্রিন টি অ্যান্ড হোয়াইট টি ডু নট হ্যাভ এনি ক্যাফিন কন্টেন্ট, বাট এর বাইরে আরেক রকমের চা, উই কল ইট উলং টি। উলং টি এর ক্ষেত্রে দেখতে পারি আমরা দিস ইজ partially oxidized, balancing between the characteristics of green tea and black tea. এর caffeine content is lower than the black tea. And another type is the herbal tea. We also call it tisane. Herbal tea this is an infusion যেখানে ingredients দেওয়া হতে পারে বিভিন্ন herbs, flowers, fruits আর অনেক কিছু। শুধু পড়বে না এখানে চা পাতা, যেটাকে আমরা কোভিড পিরিয়ডে বলতাম কাড়া, মনে পড়ে তো?